প্রথমে দেখ কি বলছে, বার্ষিক 12% সরল সুদের হারে কত দিনে 150 টাকা সুদে মূল্যে এত টাকা হবে। করো দেখি এটা। অনিন্দিত করতে পারবো এটা? বার্ষিক 12% সরল সুদের হারে কত দিনে 150 টাকার সুদে মূল্যে 222 টাকা হবে। রবীন্দ্র হবে তোর? আসল আছে তো এখানে, তোকে শুধু সময়টা বার করতে হবে। দেখ এখানে তাড়াতাড়ি করে, হ্যাঁ দেখি তুই কয়টা অঙ্ক করতে পারিস। I equals to PRT/100, এটা হলো ফর্মুলা। তোমাকে আইটা প্রথমে বার করতে হবে। আই মানে হলো সুদ। তো সুদ আসল এখানে 222 টাকা বলছে, এটা হলো সুদ আসল, আর আসলটা হচ্ছে 150 টাকা। তো সুদ আসল থেকে 150 টাকা বাদ দিলেই কি হবে, আই মানে সুদটা বের হয়ে যাবে। তো 72 টাকাটা হলো সুদ, বুঝেছিস? 72 টাকাটা কি সুদ। সুদ আসল কত? আসল 150 টাকা। কি বার করব? আর তো দেওয়া আছে 12%, সময়টা বার করব, আর নিচে হলো 100। এবার কাটাকাটি করো, উপরে একটা শূন্য নিচের একটা শূন্য কাটা। 5 দুগুণা 10, 3 পাঁচা 15, 6 দুগুণা 12, 6 12 72, 3 দিয়ে কাটো, 3 4 12, সুতরাং 4 বছর হবে। সময় সমান সমান 4 বছর। বুঝেছিস কি বললাম? এটা হলো তোমার একটা অঙ্ক। তার মানে এই কোশ্চেনটা তো অজানা ছিল। খুব তাড়াতাড়ি করবে কিন্তু, হ্যাঁ 2 মিনিটের ভিতরে অঙ্ক কমপ্লিট করতে হবে। ওকে, রিভিশন ক্লাস খুব তাড়াতাড়ি করবে। ওকে, তারপরে তারপরে এটাকে করো। এগুলা বন্ধ করাই হয়নি, হ্যাঁ করে ফেলো। বার্ষিক 5% সরল সুদের হারে 750 টাকার 3 বছরের সুদ কত হবে। এখন আইটা খালি বার করো, আইটা বার করলেই হবে। PRT/100 করো 1 মিনিটের ভিতরে এটা। করে ফেলো এটা। এই অঙ্কগুলা করাইছি, ঠিক আছে? করা অঙ্কগুলাকে আজকে করাবো, ঠিক আছে? যে নতুন কোনো অঙ্ক দেব না, যে অঙ্কগুলাকে করাইছি ওই অঙ্কগুলাই করাবো। এর থেকে নতুন কোনো অঙ্ক দিব না। করে ফেলো এটা। বার্ষিক 5% সরল সুদের হার 750 টাকা 3 বছরের সুদ কত হবে। হয় না এটা কারো? 1 মিনিটের ভিতরে করার চেষ্টা করবো, হ্যাঁ। চলো আমি করে দিচ্ছি। আইটা বার করব, আসল হচ্ছে 750 টাকা, 5 হচ্ছে পার্সেন্ট, 3 বছর, আর নিচে 100, শূন্য শূন্য কাটো, 5 দুগুণা 10, 2 হলো, উপরে 3 পাঁচা 15, 5 হাতে গেল 1, 3 7 21, আর 1 22, 2 দিয়ে কাটবে, 11 দুগুণা 22, 2 দুগুণা 4, 1 10, 5 দুগুণা 10, 112.5 টাকা। বুঝেছিস? এখানে দেওয়াই আছে 112.5 টাকা। ওকে, বলো কে বুঝে না এটা। এই অঙ্কগুলো করাইছি কিন্তু, এই অঙ্কগুলোকে তোমাদের প্র্যাকটিস করতে হবে। সতীন্দ্র বোঝা গেল? বিউটি? ওকে, চলো নেক্সট এটা করো। দেখি শতকরা বার্ষিক কত সরল সুদের হারে, মানে আই মানে তোমাকে আর বার করতে হবে, 450 টাকার 5 বছরের সুদ 135 টাকা হবে। দেখি 1 মিনিটের ভিতরে কে করতে পারে। রিভিশন ক্লাস ফাস্ট করবা, যাতে 30 মিনিটে 30টা কোশ্চেন হয়ে যায়।
কি হয় নাই? 450 টাকার 5 বছরের সুদ 135 টাকা হলে সুদের হার কত? একদম সহজ, এটা কোনো কঠিনে নেই। কি হচ্ছে না রঞ্জিত? সুদ হচ্ছে 135 টাকা, আসল হচ্ছে 450 টাকা, আরটা বার করব, বছর হচ্ছে 4 টাকা, আর হচ্ছে নিচে 100, শূন্য শূন্য কাটা, 5 9 45, 5 দুগুণ 10, 9 দিয়ে এটাকে কাটো, 9 অক্ষ 9, 4 45, 5 9 45, 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, 2 দুগুণ 4, এটা কি হচ্ছে? মিলছে না, কারো মিললো এটা? রতীন্দ্র, বার্ষিক কত সরল সুদের হারে 450 টাকার 135 টাকা হবে সুদ? 450 টাকা 5 বছরে, এই শূন্য কাটা, 5 দিয়ে, 5 দুগুণ 10, 5 9 45, 5 দিয়ে যদি কাটি, 5 একে 5, তারপর হচ্ছে 5 একে 5 দুগুণ হলো 10, 5 দুগুণ 10, 3 35, 5 7 35, 3 দিয়ে যদি কাটি, 3 9 27, ঠিক কি না? তো আর ইকুয়াল টু 6 হবে অ্যান্সার। গুড। তারপরে খুব তাড়াতাড়ি করে ফেলো এটার অঙ্ক, এটাও করাইছিলাম আমি, আজকে করা অঙ্কগুলোই কিন্তু করাচ্ছি। করো এটা। দুটি সংখ্যার যোগফল 10 এবং তাদের গুণফল 21 হলে তাদের অনন্যকের যোগফল কত? করে ফেলো এটা। সময় হলো 1 মিনিট, সময় হলো 1 মিনিট। কি হবে এটা অ্যান্সার? 10/21। গুড। বাকি আর কারো আসছে? অনন্যক মানে 1/x প্লাস 1/y, এটা বলেছে। তো এটাকে লসাগু করলে xy হবে, তো x প্লাস y। তো x প্লাস y মানে কি? দুটি সংখ্যার যোগফল 10 আর গুণফল কত? 21, এটাই অ্যান্সার, 10/21। ওকে, সব করা অঙ্কগুলোই করাবো আজকে। তারপর এটাও করেছি। একটি ঘড়িতে দুটো 2:35 বাজে, আয়নাতে কয়টা দেখা যাবে? একটি ঘড়িতে 2:45 বাজে, আয়নাতে কয়টা দেখা যাবে? 9টা 15। গুড। বাকি কার কে বুঝে নাই? যদি কেউ না বুঝে তাহলে বলো। ওকে। জেসিকা বলতো কি করে করলি তুই? 11টা 60 থেকে 2:45 কে বিয়োগ করে দাও, তাহলে কত হবে? 5, আর এখানে হলো 1, 15, এখানে বিয়োগ করলে 9টা 15 হবে অ্যান্সার। ওকে, এটাকে যদি এরকম বলে তাহলে ডাইরেক্টলি 11টা 60 মানে 12টা থেকে বিয়োগ করবা, 11টা 60 মিনিট। তারপরে দেখি কত বছরে কোনো টাকা এত পার্সেন্ট বার্ষিক সরল সুদের দ্বিগুণ হবে? করে ফেলো এটা দেখি। কত বছরে কোনো টাকা এত পার্সেন্ট বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে? করে ফেলো। এখানে স্পিডটা করে দেখো, যত স্পিডে করতে পারো নিজের বুঝতে পারবা যে কে কতটা শিখছো।
রিভিশন ক্লাস কিন্তু তোদের ডেইলি হবে, বলে দিলাম। ইংরাজিও রিভিশন ক্লাস পিডিএফ দিয়ে হবে। আজকে কিন্তু তোমাদের ইংরাজি প্র্যাকটিস ক্লাস আছে 7:30 থেকে। রিভিশন ক্লাস আমি কিন্তু ডেইলি করাবো, সেটা একটা স্টুডেন্ট হলেও করাবো, দুইটা স্টুডেন্ট হলেও। কি হচ্ছে না এটা? কত বছরে কোনো টাকা বার্ষিক সরল সুদের হারে দ্বিগুণ হবে, মানে 100 থেকে এটাকে ভাগ করে দাও 8775, পার্সেন্টেজের জন্য পার্সেন্টেজটাই তো করছি, নিচে হলো 100, দশমিকের জন্য 1, দুইটা সংখ্যার জন্য 200। তো এই 100 আর 100 কে কেটে দাও, ঠিক আছে? দাঁড়াও দেখে নিই। কত বছরে কোনো টাকা এত পার্সেন্ট বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে। হ্যাঁ, তাহলে এটাকে 200 থেকে 100 বিয়োগ করো, -100 হবে। 100 থেকে এটাকে ভাগ করে দিও। হ্যাঁ, ভাগ করে দিলেই এটা বেরোলো। তাহলে কত হচ্ছে দেখো, 100 ইন্টু উপরে 100 হবে। হ্যাঁ, 100টা উপরে চলে যাবে আর নিচে হচ্ছে 1875। এটাকে কাটাকাটি করো, এটাকে কাটাকাটি করে দেখো কত হচ্ছে। 4 25-এ 100, 5 25-এ কত হচ্ছে? 4 25-এ 100 যদি হয়, দশমিকটা তুলে দিছি তো। 1000 হবে না, এই যে 75-এর আগে দশমিক আছে না, আর দুইটা শূন্য হবে। 100 হবে। তাহলে 6 25-এ হচ্ছে 150, 7 25-এ 175, ওকে। 12, 5 25-এ 125 হবে। 175 থেকে যদি 85 যায় তাহলে 10, আর ওদিকে 87 পর্যন্ত 12 হচ্ছে, আর 5 হলো 125, 5 25-এ 125। এবার এটাকে কাটো, কত হচ্ছে? 4 25-এ 100, 3 25-এ 75, কত হচ্ছে? 4 4 16, আর নিচে হচ্ছে 3, ওকে। এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 5 কত হলো? 15, ঠিক কি না? 3 5 15, নিচে কত হচ্ছে? 1 হচ্ছে। এবার 1 মানে কি বলতো? হুম, হ্যাঁ, হ্যাঁ, হুম, 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 গুড। 1/3 যেটা আছে এটাকে 12 করে দাও, তাহলে 4 হবে। তো 4 মাস বেরোলো, 12টা দিয়ে মাসে পরিণত করে দিলাম, ঠিক আছে? তো অ্যান্সার হবে 5 বছর 4 মাস। এটাই হলো অ্যান্সার, ওকে। এই অঙ্কগুলাই প্র্যাকটিস করার, মানে প্র্যাকটিস এ কারণে করছি কারণ কি এগুলো অনেক দিনে করেছি, বুঝেছিস? ভুলে যাবি নইলে। আর পরীক্ষায় কিন্তু জানা অঙ্কগুলাই থাকবে, বলে দিলাম। আর এরকম করে কঠিন অঙ্ক যখন করাবো, কঠিন অঙ্কগুলোকে যখন রিভিশন করাবো, দেখবি খুব সহজ বলে মনে হবে, ওকে। চলো নেক্সট এটা করো। এ ও বি এর বয়সের অনুপাত হচ্ছে 3:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। বি এর বর্তমান বয়স কত? হ্যাঁ, করো এটা। এই রতীন্দ্র হচ্ছে না নাকি? ট্রাই করো, পুরো ট্রাই করো। 40 বছর, ঠিক আছে, তাহলে করি, বাকিরাও ট্রাই করো। হুম, এর বয়স কত হলো? 3x, আর ওর বয়স হচ্ছে কত? 4x। এ হচ্ছে 3x, বি হচ্ছে 4। 5 বছর পূর্বে, পূর্বে মানে কি হয় বলতো? পূর্বে মানে হলো মাইনাস, হ্যাঁ, বিয়োগ, ওকে। এদের বয়সের অনুপাত কি ছিল? 4x/5 ইকুয়ালস টু, এটা যদি কেটে দেই তাহলে হচ্ছে 5/7 হবে, ওকে।
এবার কোনাকুনি গুণ করে দাও, কাটাকাটি করো, বাস দেখবা এখান থেকে তোমার এক্স এর মানটা পেয়ে যাবে। 3 সাতা 21x মাইনাস 5 সাতা 35, 4 পাঁচা 20x মাইনাস 5 পাঁচা 25। ওকে, এবার হলো কি এই 21x, এই 20x টা এই সাইডে আসলে হবে মাইনাস 20x ইকুয়ালস টু মাইনাস 25 প্লাস 35। ওকে, তো x ইকুয়ালস টু 10 হবে। তো x এর মান যখন 10 বেরোলো, তো b তো হচ্ছে 4x, তো 4 ইন্টু 10 মানে কত? 40। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝেছিস? বিউটি বুঝলি? অনিন্দিতা, জশিকা, হ্যাঁ গুড, ঠিক আছে। চলো পরেরটা করো। এটাও একই রকম। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 100 বছর। ওকে, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত হচ্ছে এত ইস্টু এত। 10 বছর পরে তাদের তাদের বয়স কত হবে? করে ফেলো এটা। করো এটা দেখি। পঁচাত্তর 45। ওকে, বাকিদের আর বাকিরা ট্রাই করো। কারো হয়েছে? জেসিকা বলতো কি করে করলি? হুম হুম গুড। হুম পূর্বে বর্তমান বয়সটা 2x প্লাস 5, হ্যাঁ গুড, প্লাস এখানে হচ্ছে কত? x প্লাস 5। সমান সমান 100। হুম এটা করে করো, বাস দেখবা মিলে যাবে এখানে। 3x প্লাস 10 ইকুয়ালস টু কত? 100। 3x ইকুয়ালস টু 90, x ইকুয়ালস টু 30। x ইকুয়ালস টু 30। তো x এর মান যদি 30 হয়, ঠিক কি না? তো ওর পিতার বয়স কত ছিল তাহলে? 60। 30 বছর। এখন কত হচ্ছে তাহলে? এখন হচ্ছে 65, 5 বছর পরে বর্তমান, আর হচ্ছে 35। হ্যাঁ, এবার 10 বছর যদি হয় তাহলে 75, আর এখানে হচ্ছে 45। গুড গুড, যত প্র্যাকটিস করবা তত ইজি হয়ে যাবে। হ্যাঁ, এটার মানেটা আমি বলে দেই। এ আর বি একটি কাজ 15 দিনে করে। ওকে, এ বি একটা কাজ হচ্ছে 15 দিনে করে, বি একা কাজটা 60 দিনে করে। বি একা কাজটা হলো 60 দিনে করে, তাহলে এ কত দিনে ওই কাজটা করবে? করো। এ বি একটা কাজ, কি হবে এটা অ্যান্সার? 20। ওকে, 20 একটা অপশন পেলাম। আর কারো আসছে? দেখো আর কারো আসছে নাকি। এরকম করে কিন্তু যত প্র্যাকটিস করবে না, মানে রিভিশন ক্লাসে কে আর কত তাড়াতাড়ি করতে পারো, ওটা ফাস্ট করার চেষ্টা করবে, নিজের ওখানে মানে নিজের পাওয়ার দেখানোর চেষ্টা করবা। হুম তো সহজে আছে। কি হলো, এ বি থেকে যদি বি বাদ দাও,
তাহলে এটা পাওয়া যাবে, হবে কিনা, পাওয়া যাবে কিনা? তো 1 মাইনাস 15 বাই 1 বাই 60, তো কত হলো 60, 4, এখানে হচ্ছে 1, তো 3 বাই কত 60, তো হলো 20, তো 1 বাই 20 হলো কাজ, তো কাজটাকে উল্টে দিলে কি হবে, দিন, 20 দিন, 20 দিন। ওকে, গুড। চলো নেক্সট এটা করো। মিসিং নাম্বারটা কি হবে? আইডেন্টিফাই দ্য মিসিং নাম্বার ইন দ্য সিকোয়েন্স। এখানে মিসিং নাম্বার কি হবে? এটা মিলে নাই নাকি কোন একটা জন্য মিলেই নাই? 27, 27, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাকিরা বলো কি হবে? 27, হুম, হ্যাঁ কি করে বাড়ছে? 3 বাড়ছে, 5 বাড়ছে, 7 বাড়ছে, তারপরে কত বাড়বে? 9 হবে। তো 18 আর 8 হচ্ছে 26, আর 1 হচ্ছে 27, এটাই হলো অ্যান্সার। ওকে, গুড। পরেরটা, পরেরটা করো এটা। 108 divided by which single digit number gives a perfect square? বাংলা মানে হচ্ছে ধর, মানে 108 কে এই নিচে চারটা সংখ্যার মধ্যে কোনটা দিয়ে ভাগ করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা একটা পারফেক্ট স্কোয়ার থাকবে, মানে বর্গ হবে। যেমন 36 6 এর বর্গ, ঠিক আছে, এরকম হবে অ্যান্সারটা। বলো, ভাগফলটা হচ্ছে বর্গ হবে। করে ফেলো। বলো কত হচ্ছে? 7, ভেরি গুড। বেশি আবার ট্রাই করতে থাকো, ওকে নাম চশিকা, ভালো করে ট্রাই করো, হ্যাঁ ঠিক আছে, গুড। হ্যাঁ 7 হবে তো, পড়তে থাকো, হ্যাঁ ভালো করে পড়তে থাকো, অনেক লাভ হবে। দেখো 108 কে 7 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? শতকে, হ্যাঁ শতকে 7, 3 30, 4 শতা 28, 2 28, 4 শতা 28, 144 কার বর্গ বলো তো? 12 স্কোয়ার। ভেরি গুড, গুড। হ্যাঁ পরেরটা করো, করে ফেলুন। তো ভ্যালু অফ, এটা মানে কি হবে? সব করাইছি কিন্তু এগুলা, বুঝছো তো? সবচেয়ে ভালো লাগবে তোমাদের হচ্ছে ইংলিশ আর হলো জিকে ক্লাসের রিভিশনে, বুঝছো তো? ওখানে খালি কোশ্চেন থাকবে। ইংলিশে যেমন সিনোনিমস করাচ্ছি এখন খালি। হ্যাঁ কি? ওকে ওকে, ওকে ওকে। রঞ্জিত, যশিকা, অনিন্দিতা, রতীন্দ্র, বল কি হবে এটা? আরে এটা সহজ তো, উপরে 21 হবে, বুঝেছিস? হ্যাঁ উপরে 21 হবে, নিচে কয়টা আছে দেখ, 1 2 3 4 5 6টা শূন্য, মানে 3টা হবে। তাহলে কি 1 2, হ্যাঁ ডি নাম্বারটা হবে, ডি নাম্বার অ্যান্সার।
বুঝেছিস? এটা কি করে হলো দেখ, আমি বলে দিই। হ্যাঁ, উপরে আমি প্রথমে 441কেই লিখলাম, নিচে করলাম কি দশমিক, দেখ সামনে দেওয়া আছে, দশমিকের জন্য 1, পরে দেখ 6টা সংখ্যা আছে বলে 6টা শূন্য করে দিলাম। ওকে, 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6। হয়েছে? শর্মিষ্ঠা কি বললাম? এবার হলো কি দেখ, উপরে হচ্ছে 21 আর 21 গুণ করলে কিন্তু 441 হয়। হ্যাঁ, আর নিচে 100 আর 100কে 1 2 3 4 5 6, 6টা কি করে হয়? 5টা আছে মনে দেখ তো, 1 2 3 4 5 6টা। দশমিকের জন্য 1, পরে 6টা সংখ্যা আছে বলে 6টা শূন্য। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। হ্যাঁ, তিনটা তিনটা করে হবে, তাহলে হাজার হাজার হবে। হ্যাঁ, দেখে নি। তাহলে কি হচ্ছে দেখ, এখানে তুই করতে পারিস। ও sorry, এখানে কি করলি কি, হ্যাঁ 21 21 ইন্টু মানে 21 21 441, নিচে হাজার হাজার হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে উপরে দুইটা বার, রুটের ভিতরে দুইটা থাকলে একটা বার হয়, নিচে হলো হাজার। ঠিক আছে, তারপরে এখন হাজারকে 21 দিয়ে ভাগ কর, শূন্য, তারপরে দশমিক 021 হবে। এটাই অ্যান্সার, তাই ডি নাম্বার অপশনটা এটাই আছে। ক্লিয়ার? চলো পরেরটা করো। 7 জন পুরুষ বা 10 জন মহিলা 10 মিটার দেওয়াল 10 দিনে গাঁথতে পারে। 14 জন পুরুষ ও 20 জন মহিলা 600 মিটার দেওয়াল কত দিনে গাঁথতে পারবে? করে ফেলো এটা। যত প্র্যাকটিস করবে না তত লাভ হবে, বলে দিলাম। প্র্যাকটিস করবে না কিন্তু হবেই না, পুরো প্র্যাকটিস করতে হবে, বলে দিলাম। কি জেসিকা করতে পারবে এটা? হ্যাঁ, ট্রাই করো। রঞ্জিত, রতীন্দ্র, শর্মিষ্ঠা, হবে না? ওকে, ট্রাই করো ট্রাই করো। পনেরো, কুড়ি, পঁচিশ, 30। আচ্ছা ঠিক আছে, করে দিই আমি। হ্যাঁ, ওকে, আমি করে দিই। হ্যাঁ, এই ছাড় তো, দেখ কি বলছে। 7 জন পুরুষ মানে 7 জন মেন, 10 জন কি ওমেন মানে মহিলা। এবার যদি আমি মেন বাই ওমেন করি, তাহলে কি হচ্ছে 10/7 হচ্ছে কিনা বল? হচ্ছে তো, কি ঠিক কিনা? এবার আমি যদি পুরুষটাকে নেই তাহলে পুরুষগুলাকে নিব, আর যদি মহিলাগুলাকে নেই তাহলে মহিলাই করব সবগুলাই, মানে পুরুষগুলাকে আমাকে মহিলা করতে হবে। ক্লিয়ার? এবার হলো আমি করলাম কি, মহিলাগুলাকে নিলাম। 10 জন মহিলা 10 দিনে 100টি দেওয়াল গাঁথতে পারে। ওকে, তাহলে কি হবে, এখানে দেখ 7 জন পুরুষ বা বলছে। হ্যাঁ, তাহলে কিন্তু যে কোনো একটাকে নিলেই হবে। পুরুষ নিলে তোকে সবগুলোকে পুরুষ করতে হবে, মহিলা যদি করিস তাহলে পুরোটাকে মহিলা করতে হবে। এবার আমি তাহলে কি নিলাম, মহিলাটাকে নিলাম। পরে কি হচ্ছে, পরে দেখ 14 জন পুরুষ ও মানে এখানে যোগ করতে হবে পুরুষটাকে। তোকে 14 জন যে পুরুষ আছে, 14 জন পুরুষ সমান সমান কতজন মহিলা হবে সেটা তোকে প্রথমে করতে হবে। ক্লিয়ার? তো আমি করলাম কি, 14 জন পুরুষটাকে না নিয়ে আমি তো আগের টাইম মহিলা নিয়েছি, তো মহিলা প্লাস, এবার 14 জন পুরুষ যেটা আছে সেটাকে আমি কি করব, সেটাকে আমি হলো মানে মহিলায় কনভার্ট করব 10/7। ঠিক আছে, করতে গেলে এই যে এটা দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার? মানে এটা পাশে গুণ করে দিতে হবে।
ওকে, যশিকা বোঝা গেল? ইন্টু দিন, কত দিন হচ্ছে এটা বার করব, কত মিটার করে 600 মিটার, এটাই হলো অ্যান্সার। ওকে, এবার করে ফেলো। তাহলে 10 দশম কত হলো 100, নিচেও হলো কি 100, উপরে উপরে নিচে কাটা যাবে না, কিছুই না এখানে। দেখো কি করি, 20 প্লাস 7 দুগুণা কত হয় 14, 2 তো 10 দুগুণা 20 ইন্টু 10 বাই কত 600। ওকে, এরপরে কি হলো, এটা তো কাটাই যায়, কিন্তু এখানে 1 আর 1 ধরতে হবে। আমি ওটাকে না কাটাকাটি করে যা ছিল তাই লিখলাম, এখানে 20 আর 20 40 হবে ইন্টু ডি বাই 600। এবার কাটাকাটি করব, এটা কাটা, 4 15 কত হয় 4 15 60, 15 হবে অ্যান্সার। দেখো 15 আছে কি না, এই দেখো 15 আছে অ্যান্সার। বুঝেছো না বুঝো নাই বলো? আমি এগুলা অঙ্ক আবার শোনো, এই অঙ্কগুলো আমি আবার করাবো, ঠিক আছে? যেদিন ম্যাথ প্র্যাকটিস ক্লাস থাকবে, আজকে রিভিশন ক্লাস কে কতটা পাচ্ছ আমি দেখতে যাচ্ছি। হ্যাঁ, রিভিশন ক্লাসে দেখে নে, এটা নইলে পারলে তুলে নে, তুলে নিয়ে নিজে বোঝার চেষ্টা কর, যদি না পারিস তাহলে পরে আমাকে বলিস, আমি করাই দেবো। বুঝেছিস কি বললাম? আর রেকর্ডেড ভিডিওটা তো পাবি এখনই, বুঝছিস তো? রেকর্ডেড ভিডিও দিয়ে তুই রেকর্ডিংটা করার চেষ্টা করবি। চল আর 2-3টা অঙ্ক করি, এটা করো। প্রদত্ত সংখ্যাগুলির গড় কত হবে, করো এটা। প্রদত্ত সংখ্যাগুলির গড় কত হবে, করে ফেলো এটা। পুরো প্র্যাকটিস করতে হবে, বুঝেছিস তো? যত প্র্যাকটিস করবি তত কিন্তু অঙ্ক বেশি করে পাবি। প্র্যাকটিস ক্লাসে একটু কঠিন কঠিন অঙ্কগুলো দিব, আর রিভিশন ক্লাসে ওগুলারই রিভাইজ হবে। ওকে, নতুন কোনো অঙ্ক কিন্তু আমি মানে রিভিশন ক্লাসে দিব না, যেগুলা করাইছি ওগুলাই দিব, ওগুলার থেকে ওগুলাকেই খুব তাড়াতাড়ি করতে করতে হবে। দেখো সময় হচ্ছে তোমাদের 1 মিনিট। প্রথমে করব কি, গড় মানে হচ্ছে সবগুলা যোগ করব, তারপরে যে কয়টা সংখ্যা আছে ওটা দিয়ে ভাগ করে দেবো, ব্যাস। টোটাল যোগ করে দাও, কত হচ্ছে তাহলে? 5 দিয়ে 7, 9 7 16, 16 আর 8 কত হয় বলো তো? 24, 24 25, 25 আর 30, 30 6 36 6 এতগুলো 3। হ্যাঁ, 36 6 এতগুলো 3, 3 একে 4, 4 4 8, 4 8 8 16। হ্যাঁ, পুরোটা যোগ করেছিস তো তোরা? হ্যাঁ, কত আসছে যোগ করে? জসিকা যোগ করে কত আসে? 3986। এটাকে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7। হ্যাঁ, 7 দিয়ে ভাগ করো, কি হবে তাহলে? 5 7 35, 4 48। ওকে, 6 7 42, আবার 6 66। 3986 তো, না 66? তাহলে কাটাকাটি যায় কি 7 দিয়ে? 1 2 3 4 5 6 7, 39 আছে। হুম, হ্যাঁ, 5 7 35, 5 7 35, এখানে হচ্ছে 4 48, 6 7 কত হয় 42, তো 66 হচ্ছে। কি করে যাবে এটা? জসিকা তোর যোগফল কত আসে? 3976। হ্যাঁ, এইটা হবে 3976। গুড। এখানে 4 47, 6 7 42, আর এখানে হচ্ছে 5 56, 7 8 56, 5 6 8 হবে।
ওকে, বুঝেছিস তো? 568। চলো লাস্ট দেখি 1 মিনিটের ভিতরে কি করতে পারে। করো এটা দেখি 1 মিনিটের ভিতরে। পরপর 5টি সংখ্যার গড় 10 হলে মাঝের সংখ্যাটি কত? গুড। মাঝের সংখ্যাটা কিন্তু 10ই হবে, বুঝেছিস? 5টা হলে 10ই হবে মাঝ, এটা কোনো টেনশন নেই। সংখ্যাটা কত ছিল? 8, 9, 10, 11, 12। মাঝখানের সংখ্যাটা কত? 10। এটাই হচ্ছে অ্যান্সার। এই যে অঙ্ক একটু আগে করাইলাম না আমি, কত দেখি এটা, আজকে এটাই লাস্ট করব। চলো এইটাকেই লাস্ট। করতে পারবে এটা? করো করো, এটা ট্রাই করো। আচ্ছা ঠিক আছে, দেখো। হ্যালো, কি রঞ্জিত হবে? জসিকা এটা ট্রাই করো, হ্যাঁ তোমরা। আজকে আর সময় নিচ্ছি না, পরে রাত্রে আবার ক্লাস আছে, এটা বাড়িতে ট্রাই করো। ওকে, এটাকে মিলাও। হুম, স্ক্রিনশট করে নাও তোমরা, এটাকে করে গ্রুপে সেন্ড করবা, ঠিক আছে? হুম, কে 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 করতে পারছো এটা আগের নিয়মেই করবা, হ্যাঁ যেটা ছিল সেই নিয়মেই করো। ঠিক আছে, লেফট হও।